الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا শ্বাসের সঙ্গে ডুব দিবি লাহুতে মাকামে যাবি শ্বাসের সঙ্গে ডুব দিবি লাহুতে মাকামে যাবি তখন তারে দেখতে পাবি তখন তারে দেখতে পাবি কোনখানে তার সিংহাসন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সবাই বলে কামলিওয়ালা আমার মুর্শিদ আল্লাহওয়ালা সবাই বলে কামলিওয়ালা আমার বাড়ি আল্লাহওয়ালা বানাই তারে গলার মালা বানাই তারে গলার মালা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ লে আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ জিতনা दिया सरकार ने वतनी मेरी औकात नहीं ये तो करम है उनका वरना मुझ में तो कुछ बात नहीं जितना दिया सरकार ने उपस्थित হাজারানে মজলিস দরবারে বারিয়া শরীফের সমস্ত ভক্তবৃন্দ এবং আমার পাশে ওলামায়ে কেরাম এবং একজন আল্লাহওয়ালার আওলাদে পাক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমার পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজানের মধ্যে ফরজ হিসাবে রোজার জন্য আমাদের একটা ঈদ আমরা আজকে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এবং দ্বিতীয়টা হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা এখানে এসেছি আশেকে রসুলদের জন্য নবীর মিলন মেলা, এইটা আরেকটা ঈদ আলহামদুলিল্লাহ। এবং ওই আশেকে রসুল গৌসে জামান হজরতে শাহজিবারি দাদাজান কেবলা আলম, ওই পীরের বাৎসরিক ওরস শরীফ ভক্তের জন্য মিলন মেলা, ওই মিলন মেলা আমাদের জন্য আরেকটা ঈদ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা সব সময় শুনে থাকি এক চিজ কা দো মজা হে, আল্লাহ আমাদেরকে মাহে রমজানে এক চিজ কা তিন মজা হে দয়া করে দান করেছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি কয়েকটি কথা বলেই শেষ করে দিব, যেহেতু সময় সংক্ষেপ। দিল্লির হজরত নিজামুদ্দিন মাহবুব ইলাহি, ওনার একজন আশেক ছিলেন, ভক্ত ছিলেন হজরতে আমির খসরু রহমতুল্লাহ আলাই, জিনাকে একজন আল্লাহর ওলি বলছেন যে হে আমির খসরু, আমি তোমার পীর ও মুর্শিদ হজরত নিজামুদ্দিন মাহবুব ইলাহিকে রুহানি জগতের মধ্যে যখন প্রবেশ করি তখন আমি সেইখানে হজরত নিজামুদ্দিন মাহবুব ইলাহিকে দেখতে পাই না। এই কথা বলার পর হজরত আমির খসরু রহমতুল্লাহ আলাই, যেহেতু আমার পীর, আমি জানি এত বড় একজন আল্লাহওয়ালা যাকে রুহানি জগতে দেখবে না, এটা কখনো হইতে পারে না। এই কথা নিয়ে আমির খসরু রহমতুল্লাহ আলাই হজরত মাহবুব ইলাহির কাছে গিয়ে বলছেন, হজরত এই এই ব্যাপার, আমি এই জিনিসটা কোনোভাবে মানতে পারছি না, এবং আমি হজরত শরফুদ্দিন বোয়ালি কালান্দর রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়েছিলেন। তখন এই জিনিসটা যখন বারবার বলছিলেন তখন তিনি অস্থির হয়ে আছেন যে কেন এরকম হলো। তো তখন বলে দেওয়া হয়েছে যে রুহানি জগতের মধ্যে একটি পর্দার আড়াল আছে, যেখানে একজন দারওয়ান আছেন, ওনাকে বলবেন, আমি দারওয়ানকে বলে রাখবো সেই পর্দাটা যেন আজকে উঠাই একটু দেখে। তখন ওই আল্লাহওয়ালা গিয়ে ওই পর্দার উঠানোর জন্য দারওয়ানকে বললেন। তখন দেখতে পেলেন একটি বিশাল একটি সুন্দর আসনের মধ্যে আমার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এক পাশে বসে আছেন হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক পাশে বসে আছেন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সুম্মা আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত নিজামুদ্দিন মাহবুব ইলাহি ওই আল্লাহওয়ালা, যিনি ওই তিনজনেরই এট এ টাইম উনি খেদমত করছেন, সুবহানাল্লাহ। হযরত শাহজিবারি দাদাজান কেবলা আলম হলেন চিশতিয়া খানদানের মধ্যে আমার আজিজ ছোট ভাই সৈয়দ দস্তগীর বাড়ি একটু আগে বলেছে আপনাদেরকে যে হযরত পীর জামি সাহেব হুজুরের দাদাজান কেবলা আলম ছিলেন খলিফা। এই দরবারের চিশতিয়া খানদানের সিলসিলা এসেছে দিল্লি হযরত নিজামুদ্দিন মাহবুব ইলাহি থেকে। দাদাজান কেবলা আলমের জুবানে পাকে আমি শুনেছি, যেই দিন দাদাজান কেবলা দিল্লি হযরত নিজামুদ্দিন মাহবুব ইলাহির দরবারে যান, পীর জামি সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ করেন, হযরতে হুকুম দিয়েছেন যাওয়ার সাথে সাথে দাদাকে পরিচয় দিতে হয় নাই। হযরত পীর জামি সাহেব হুজুর কেবলা বলছেন যে হে সৈয়দ আব্দুল বারী সাহেব, আপনি আমার দরবারে আসবেন সেটা আমি জানতাম, বলেন সুবহানাল্লাহ। এবং দাদাজান কেবলা আলমকে পাশের একটি রুমের মধ্যে আরাম করার জন্য দিয়েছেন। তখনকার জমানার মধ্যে দরবারের মধ্যে ভক্তবৃন্দগণ গিয়ে দরবারে পরিষ্কার করে আরামে ঘুমাইতো। তখন দাদাজান কেবলা আলম নিজের পীরের দরবারকে পরিষ্কার করে নিজে আরাম করেছেন। আমি এটা এই জন্য বলছি, পীরের দরবারে আসলে কি জন্য আসবেন?
পীরের দরবারে আসলে কি নিয়ে আসবেন? আসলাম, হাদিয়া দিলাম, তাবারুক নিলাম, গেলাম, আসলাম, সালাম করলাম বাবাজানকে। এইরকম করলে কি আল্লাহর রসুলের আশেক হিসাবে গণ্য হওয়া যাবে? কখনোই যাবে না। ওই জন্য মনে রাখবেন, সব সময় পীরের দরবারে আসতে মহব্বত, আদব, ভক্তি, শ্রদ্ধা নিয়ে আল্লাহ ওয়ালাগণের দরবারের মধ্যে উপস্থিত হবে। আমার দাদাজান কেবলা আলমের একজন খাস মুরিদ ছিল, জিনার নাম ছিল আব্দুল হক। এখনো পর্যন্ত দাদাজান কেবলা আলমের মাজার শরীফে দাদাজানের কদমের ওইখানে আব্দুল হক চাচার কবর রয়েছে। তিনি একদিন দাদাজান কেবলার সাথে উমরা যাবেন বলে নিয়ত করেছেন যে আমি আমার বাবাজানের সাথে যাব। তখন ওনার টিকিটটা একদিন পরে হয়ে যায়, দাদাজান কেবলার ফ্লাইট হয়ে যায় একদিন আগে। উনি এই নিয়ে খুবই মনক্ষুণ্ণ। তো আমি যখন দাদাজান কেবলা আলম আমাকে বললেন, হুকুম করলেন, যাও যারা উমরাতে যাবে তাদেরকে এহরাম পরিধান করতে বলো। তা আমি গিয়ে ওনাদেরকে বললাম, যারা উমরায় যাবেন আপনারা সবাই এহরাম পরিধান করেন। তো দাদাজান কিছুক্ষণ পরে আমাকে হুকুম করলেন, ওনারা প্রস্তুত হয়েছে কিনা দেখো, এহরাম পরিধান করছে কিনা দেখো। আমি গিয়ে দেখলাম এট এ টাইম 21 জন লোক এহরাম পরিধান করেছে। কয়জন? 21 জন লোক। আমি ওনাদেরকে দেখে হতভম্ব হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, আপনারা সবাই এহরাম পরলেন কেন? ওনারা সবাই আলেম আছেন, কেউ আমার মানুষ আছেন, কেউ ভক্ত আছেন। সবাই বললেন যে আমার বাবাজান কেবলা আমাদের 21 জন সবাইকে পবিত্র উমরায় রসুল পাকের দরবার দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। এরপর আব্দুল হক চাচার পরের দিন ফ্লাইট, উনিও দেখলাম যে আজকের দিনে এহরাম পরিধান করে ফেললেন। তা আমি ওনাকে বললাম, চাচা আপনি এহরাম পরিধান করলেন কেন? আপনি তো ফ্লাইট হলো কালকে, আপনি যাবেন কালকে, আপনি আজকে এহরাম কেন পড়লেন? তো আমাকে উনি রসিকতার সাথে বললেন, ও বাবা, তোমার দাদাজান কেবলা যে কত বড় মকামের আল্লাহর ওলি, বয়স কম, তো তোমরা নাতিরা এখনো চিনতে পারো নাই। আমি আজকে যাবই তো যাবো, এটা আমি প্রমাণ করে ছাড়বো, তুমি দেখে নিও। তখন উনি এয়ারপোর্টে গেলেন। আমি ওনাকে বললাম, আমি দাঁড়াই থাকবো, আপনি চলে আসলে আমি আপনাকে আবার নিয়ে শান্তিনগর দরবার শরীফে চলে যাব। উনি বললেন, আপনি চলে যান, আমি বাবার সাথে উমরায় চলে যাব। এরপর দাদাজান কেবলা আলম যখন প্লেনে গিয়ে বসলেন, উনি দাদাজান কেবলা আলমের ঠিক পিছনের সিটে উনি গিয়ে সিটের মধ্যে বসে পড়লেন। বিমানবালা এসে জিজ্ঞেস করলো, আপনার বোর্ডিং পাস কোথায়? উনি দেখাই দিলেন, আমার বোর্ডিং পাস আমার বাবার হাতে। বলেন না সুবহানাল্লাহ। আশেক কাকে বলেছে, প্রেমিক কাকে বলেছে, ওনাদের ইমান আল্লাহ, আল্লাহ রসুলের পর নিজের পীর মুর্শিদের মধ্যে কিরকম ছিল সেইটা বুঝানোর জন্য আমি এই কথা বলছি। তখন দাদাজান কেবলা আমাদের একজন বিমানে দাদাজানের একজন মুরিদান চাকরি করতেন, ওনাকে ডেকে বলল, বাবা আব্দুল হক তোমার ভাইজানের টিকিটটা তো আসলে করছে কালকে, ও সে আজকে আমার সাথেই চলে আসছে, এখন তার টিকিটটা কিছু করা যায় কিনা দেখেন। উনি বলতেছে, বাবা এই খবর যদি এয়ারলাইন্সের কেউ জানে তাহলে আমাদের চাকরিই চলে যাবে। সাথে সাথে উনি ওনার টিকিটটা নিয়ে বিমানের বক্সে ডেস্কে গিয়ে দেখা করলেন, জিজ্ঞাসা করলেন যে একটা সিট কোনোভাবে খালি আছে কিনা দেখো। তো ওই মহিলা বললেন, স্যার কিছুক্ষণ আগে একজন ভদ্রলোক ফোন দিয়েছেন, ওনার বউয়ের ডেলিভারি আজকে হয়ে যাচ্ছে দেখে উনি উমরায় যেতে পারছেন না। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে ওনার টিকেটের সাথে ওনারটা অ্যাডজাস্ট করে ওনার বোর্ডিং পাস দিয়েছেন এবং উনি ওই বোর্ডিং পাস নিয়ে দাদাজান কেবলা আলমের সাথে উমরায় গিয়েছেন। আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদের খেলা বুঝা বড়ই মুশকিল। আপনি মনে করতেছেন সাধারণ, মনে হয় এমনি তেমনি, আসলে কিন্তু নয়। আমি একদিন দাদাজান কেবলা যখন হুজরা শরীফ থেকে বের হচ্ছিলেন, ঢাকা চলে যাবেন সকাল 8টার দিকে, তো আমরা সালাম করলাম হুজরা শরীফে। আমাকে বলছেন, আমি তো গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার পকেটে 5,000টা টাকা আছে, এটা আমার গাড়ির তেলের টাকা। তা আমি বললাম, জি দাদা ঠিক আছে। হঠাৎ করে একটা লোক আসলো, ওনার আম্মা অসুস্থ খুবই, দাদাজান কেবলার মুরিদ,
ওনার আম্মা খুবই অসুস্থ, হসপিটালে ভর্তি, চিকিৎসা করানোর টাকা নাই। দাদাজান সাথে সাথে 5,000 টাকা দিয়ে দিলেন। চিন্তা করে নাই ঢাকা কিভাবে যাব। দাদাজান কেবলার তাওয়াক্কুল এত বিশাল ছিল যে আমি দাদাজানকে প্রশ্ন করলাম, দাদাজান 5,000 টাকা দিয়ে দিয়েছেন, তাহলে তেল কিনবেন কিভাবে? আমার দাদা আমাকে বললেন, আমি সৈয়দ আব্দুল বারী শাহকে আমার আল্লাহ পাক কখনো ঠেকায় না। আমি সৈয়দ আব্দুল বারী শাহকে আমার আল্লাহ আমাকে ঠেকায় না। দাদাজান কেবলা বড় আব্বার মাজার শরীফ জিয়ারত করে বের হওয়ার সাথে সাথে একজন লোক এসে সালাম কদম বুসি করে একটা প্যাকেট হাদিয়া দিলেন। তো দাদাজান আমাকে বলছেন, হাসাইনা পাগলা কই, তাকে ডাকো। তা আমি বললাম, দাদাজান আমি আছি। বলে যে এখানে গণ। তো গণনা করার পরে দেখলাম 10 থেকে 11,000 টাকা হাদিয়া দিয়েছে। তো আমাকে বললেন, তোর দাদা ওই আল্লাহ ডেকেছে যে কখনো তোমার দাদাকে আল্লাহ পাক কোনো কিছুতে ঠেকাবে না। ওই রকম বিশ্বাস, ভক্তি, প্রেম নিয়ে অন্তরে আল্লাহকে ডেকেছেন, যিনি হযরত শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের কাছে গিয়ে 17-18 বছর রিয়াজত করেছেন। দুপুর বেলার পর সেইখানে হেঁটে যেত না মানুষ, সেই জায়গায় বাঘ পিছনে বসে থাকতেন। দাদাজান কেবলা সব সময় আল্লাহ আল্লাহ রসুলের মশগুল ছিলেন। এইরকম আল্লাহ আল্লাহ দরবারে যাওয়ার প্রয়োজন আছে কিনা? আমি আমার দাদাজান কেবলাকে যতটুকু কাছে থেকে দেখেছি, মদিনাতুল মুনাওয়ারায় যখন গিয়েছিলাম, আমার দাদাজান কেবলার হাতে যা পকেটে টাকা ছিল, সৌদি রিয়াল, ডলার যা ছিল, ডলারগুলো এখানে নিয়েছে, রিয়ালগুলো পকেটে নিয়েছেন। গিয়ে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমাদের কিছু বংশধর আছেন এবং আরো কিছু মেহমান আছেন, ওনাদেরকে দাদাজান কেবলা এইভাবে মোট মেরে মেরে টাকা দিতেন, এক মুঠ টাকা দিতেন। আল্লাহ রসুলের হাদিস শরীফ অনুযায়ী এই হাতে দান করলে এই হাত যেন না জানে। আমি আমার দাদার মাঝে ওইভাবে ওই জিনিসটা দেখেছি এবং দিতে 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 ডলার সহ দিয়ে দিয়েছেন। পরে আমাকে বলছেন যে আমি টাকা আনছিলাম সবগুলো কি শেষ? আমি বলছি, দাদাজান যেইভাবে দিয়েছেন দেখার কোনো উপায় নাই। তো পরে আমাকে বলতেছেন, তাহলে আমরা এয়ারপোর্ট যাব কিভাবে? গাড়ির ভাড়াই তো আমার পকেটে নাই। তখন আমি বয়স কম ছিল, আমি তো বড় চিন্তায় পড়ে গেলাম যে দাদাজান কিভাবে যাব, কিভাবে আমরা যাব? বললেন, আমার রসুলের পাকের দরবার এসেছি, আমার রসুল আমাকে ঠেকাবে না। কেমন আশিকে রসুল ছিলেন। পরে হুজরা শরীফের মধ্যে গেলাম, হোটেলের রুমের মধ্যে অবস্থান করছি, একজন ভদ্রলোক বাহিরে দাঁড়ানো, আমি কিন্তু ওনাকে দেখি নাই। আমাকে রুমের মধ্যে বলছেন বাহিরে একজন লোক দাঁড়িয়ে আছে, ওনাকে ডেকে নিয়ে আসো। তা আমি মনে মনে বললাম, বাহিরে একজন লোক দাঁড়িয়ে আছে, দাদাজান কেমনে জানলো? কেমনে জানলো? পরে আসলে বাইরে গিয়ে দেখে একজন লোক দাঁড়িয়ে আছেন। আমি ওনাকে বললাম, দাদাজানের সাথে দেখা করবেন? উনি বলল হ্যাঁ। পর ওনাকে নিয়ে আসলাম, উনি সালাম করলেন। দাদাজানকে তখনকার আমলের বর্তমান টাকা হাদিয়া দিয়েছেন প্রায় 3.5 লক্ষ টাকা। কত দিল? 3.5 লক্ষ টাকা দাদাজানকে হাদিয়া দিলেন। দাদাজান ওই মুরিদকে নসিহত করেছেন, জীবনে যতদিন সৌদি আরবে তুমি থাকবে ততদিন প্রতি বছরে একবার হলো আমার দয়াল নবীর কদমে এসে হাজিরা দিয়ে যাবে। পরে দাদাজান আমাকে বললেন, দেখো এখানে গুনে দেখো। গুনে দেখলাম বাংলা টাকায় প্রায় 3.5 লক্ষ টাকা। ওইখান থেকে গাড়ির ভাড়াগুলো রেখে বাকি টাকা নিয়ে আবার মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীতে বের হয়ে আবার ওই সকল টাকা মানুষের মধ্যে দাদাজান কেবলা হাদিয়া দিয়ে দিলেন। এগুলো আমার চোখে দেখা। আমি সৈয়দ হাসান বারী আমার জীবনে আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যত নিয়ামত আজমত পেয়েছি আমার দাদাজান কেবলা আলমের ওয়াস্তে পেয়েছি। আমার দাদাজান কেবলা যাওয়ার পর এই পর্যন্ত যাহা কিছু পাচ্ছি, আমার দাদা তো আছেন এবং তার সাথে আমার বাবাজানের দয়ায় আমি এখন বর্তমানে এই অবস্থান, আলহামদুলিল্লাহ। এখন অনেকেই মনে করতে পারেন দরবারে আসছি, আমি শাহজি বারী বাবাকে পাবো কিভাবে? বর্তমানে এত ফেরেশতার মতো মানুষ নাই যে ডাকলে শাহজি বাবা আপনাকে দেখা দিবে। ডাকলে এরকম কি মানুষ আছে? এইরকম মানুষ এখন পাওয়া বিরল একটা বিষয়। ওই জন্য যেই দরবারেই যান,
যেখানেই যান, প্রত্যেক আল্লাহওয়ালার দরবারে গেলে ওই দরবারের হযরত যিনি থাকবেন তিনি তাকে যে দায়িত্ব দিয়ে যান, ওইভাবে ওনার মনোনীত গদ্দিনসীন পীর সাহেব হুজুর কেবলার হাতে বায়াত গ্রহণ করে ওনার সোহবত নিয়ে উনি যে ওজিফা দিবে এগুলো আদায় করবেন। আদায় করতে করতে আপনার একটা মকাম যখন আপনার বুলন্দ হবে, তখন ওনার উসিলায় আপনি হাফেজ সৈয়দ আব্দুল বারী শাহ দাদাজান কেবলা আলমকে পাবেন। আপনার তরিকতের কাজ করতে হবে। তরিকতের কাজ যতক্ষণ করবেন না, এতক্ষণ পর্যন্ত আপনি আগাইতে পারবেন না। তো যাই হোক, অনেক সময় নিয়েছি আপনাদের থেকে। আল্লাহ পাক আগামী বছর যদি হয়তো বাঁচিয়ে রাখেন, আমরা সবাই আবার একত্রিত হয়ে এই মহান 18 ফাল্গুনে একত্রিত হবে। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা মারহাবা। মনসুর ভাই, এরশাদ ভাই কই? এরশাদ ভাই কিনে? ইয়া, আর ভাই মৌলানা